জয় নিতাই, জয় গৌর। চলুন আজ আমরা শ্রী বৈষ্ণব পদকর্তার শ্রীপাঠে যাই। এটি হলো সেই পদকর্তার মন্দির, যে মন্দিরে পদকর্তা অর্থাৎ বৈষ্ণব কুলতিলক বাসুদেব ঘোষের শ্রীপাঠ। ওই যে দূরে যে গাছটি দেখা যাচ্ছে, এটি হলে সেই বকুল বৃক্ষ। এই শ্রীপাঠে যিনি বলেছিলেন, যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে। ইনি হলেন মেদিনীপুরের বিখ্যাত বৈষ্ণব পদকবি ও গৌর পার্ষদ বাসুদেব ঘোষ। এই হলো সেই স্থান যেখানে শ্রী গৌর বিরহে পাগল হয়ে পদকর্তা শ্রী বাসু ঘোষ জীবন্ত সমাধি নিতে চেয়েছিলেন। এই সেই বকুল গাছ, যে বাসু ঘোষের গৌর বিরহে জীবন্ত সমাধি নেবার সাক্ষী। চলুন আমরা যাই তার প্রাণের ঠাকুর শ্রী গৌরাঙ্গ সুন্দরকে দেখে আসি। এই দেখুন সেই গৌর সুন্দর, জগন্নাথ এবং শ্রীকৃষ্ণ। এই সেই বিগ্রহ দেখে মনে পড়ে যায় তার সেই বিখ্যাত উক্তি, বাসুদেব ঘোষ কহে জড়ি দুই হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বাদিকে শ্রীকৃষ্ণ, মধ্যেখানে গৌর সুন্দর এবং পাশে শ্রী জগন্নাথ দেব। আমরা জগন্নাথ দেবের এবং গৌর সুন্দর এবং ভগবান শ্রীকৃষ্ণের মন্দির, বাসুদেবের সেবিত বিগ্রহ দর্শন করলাম। এবার আমরা আস্তে আস্তে নাট মন্দিরের দিকে যাচ্ছি। এটি সেই নাট মন্দির, আর এটি হলো মন্দিরের শ্রী বিগ্রহের সামনে নাট মন্দির। এখানে প্রভুপাদ শ্রী শ্রী নবদ্বীপ চন্দ্র গোস্বামী বাসুদেব ঘোষের পদ নিয়ে কিছু প্রসঙ্গে ভক্তদেরকে হরিকথা শ্রবণ করাচ্ছেন। পদকর্তার পদ প্রসঙ্গে চলুন আমরা শুনি। কেমন আমরা প্রভুপাদের মুখে শুনলাম, কয়েকবার এই পুণ্যভূমিতে এসেছেন। এখানে লিখলেন মনোরমুক্তের চর্চায়, তমলিপ্তে মহাপুণ্যে হরের ক্ষেত্র জগৎগুরু। এই তাম্রলিপ্ত অত্যন্ত পবিত্র ভূমি। এখানে দ্বাদশ মধুসূদনম ব্রজগুপ্ত লিখছেন, এই তাম্রলিপ্তে মহাপুণ্য অত্যন্ত পুণ্যবান ভূমি। এখানে আমরা একটু আগে প্রভুজির মুখে শুনছিলাম যে ভগবান কৃষ্ণচন্দ্র এখানে এসেছিলেন। এক রাজা ছিল, তার নাম তাম্রধ্বজ। তার সঙ্গে যুদ্ধ হয়েছিল পাণ্ডবদের। কৃষ্ণচন্দ্র এখানে এসেছিলেন, মধুসূদন গোবিন্দ এখানে এসেছিলেন। তাম্রলিপ্ত মহাপ্রভু এসেছেন, প্রভু গৌর সুন্দর। তো সেই বাসু ঘোষ অনেক পদ লিখেছেন। এক জায়গায় লিখছেন, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বাসুদেব ঘোষ যদি দুই হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বাসু ঘোষ বলছেন, এই গৌর কে জানো? জগন্নাথ। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ওইখানে আমরা মূর্তি দেখলাম না, তিন মূর্তি আছেন,
কৃষ্ণ আছেন, মহাপ্রভু আছেন, আর জগন্নাথ, তিনজনই আছেন। জগতের নাথ তিনি আছেন, বলে একজনই তিনি, তিনজন তিনজন। যেই গৌর সেই জগন্নাথ। বাসুদেব বলছে তোরা একদম বিশ্বাস করে, তিনজনই এক, একে তিন, তিনে এক। এক, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তো সেই বাসুঘোষ এখানে আছেন পদবর্তে। বাসুঘোষ অনেক পদ মহাপ্রভুর পরে, বাল্যলীলার উপর অনেক পদ রয়েছে। বাসুঘোষ রয়েছেন, হঠাৎ শুনলেন প্রভু খুব সুন্দর টোটো গোপীনাথে সঙ্গে বিলীন হয়ে গেছেন। পূর্বে মহাপ্রভু টোটা গোপীনাথে গেলাম। টোটা গোপীনাথ পুরীতে, সমুদ্রের ধারে, আইটার বাগানে। সেই টোটা গোপীনাথ, টোটা মানে বাগান, গোপীনাথ বিগ্রহ মহাপ্রভু উদ্ধার করলেন, সেবা দিলেন গদাধর পণ্ডিতকে। কোন কোন গ্রন্থে বলছেন গদাধর পণ্ডিত, কোন গ্রন্থে আরেকগুলো নাম বলেছেন। তো সেবা করছেন, বিগ্রহ, বিরাট বিগ্রহ দাঁড়ানো। দেখবে মজা হলো, আমরা বিভিন্ন জায়গায় যাই, যুগল বিগ্রহ দেখি, কৃষ্ণ সব জায়গায় দাঁড়ানো, ত্রিভঙ্গ ভঙ্গি। টোটো গোপীনাথে কৃষ্ণ বসা। কেন? যিনি পূজারী ছিলেন, পূজারী বয়স হচ্ছে, সেবা করতে পারছেন না, মালা গেছে পড়াতে পারছেন না, কষ্ট হচ্ছে। বললেন, ঠাকুর এত বড় বিগ্রহ, বয়স হয়েছে, দাঁড়াতে পারি না, কোমরে ব্যথা, তোমাকে সেবা করতে খুব কষ্ট হচ্ছে, যদি বসতে তাহলে ভালো হতো। ভক্তের ইচ্ছায় পরের দিন দেখছেন গোপীনাথ বসে পড়েছেন। তাহলে দেখো, ভগবান ভক্তের কথা শোনে না? ভক্তেও যা বলে ভগবান শোনেন। বসে পড়েছেন, আচ্ছা তোমার সুবিধা হবে, বসে পড়ে। ভগবান বসেছেন, সেই টোটা গোপীনাথ। সব জায়গায় রাধারানীর ফর্সা, ওখানে কিন্তু কৃষ্ণবর্ণ কালো। কেন? চরিতামৃতে একটা পয়ার আছে রাধারানী সম্পর্কে, কৃষ্ণময়ী অন্তরে যার ভিতরে বাহিরে। কৃষ্ণময়ী অন্তরে যার ভিতরে বাহিরে, যার বাইরে ভিতরে কৃষ্ণময়। একটা চিনির পুতুল, মনে করো চিনি দিয়ে পুতুল বানানো হয়েছে। তো চিনির পুতুলটার পাটাও চিনি, জামাটা পরা সেটাও চিনি, মাথায় মুকুট সবই চিনি, চিনিময়। যেখানে ধরবে সেখানটাই চিনি। কৃষ্ণময়ী। যদি বলি, আমরা বলি যে রাধারানীর মধ্যে কৃষ্ণ প্রেম আছে, একটু ভুল বলা হবে। যদি বলি প্রেমটা ওখানে আছে, তাহলে আধার আধেও ভিন্ন হয়ে যাবে। দুধের বাটি, তার মানে বাটির মধ্যে দুধ আছে। আর সোনার বাটি মানে সোনা দিয়ে তৈরি বাটি। দুধের বাটি, সোনার বাটি। সোনার বাটি মানে সোনা দিয়ে বাটিটা তৈরি, আর দুধের বাটি মানে বাটিতে করে দুধটা নিয়েছে। দুটো আলাদা আলাদা হচ্ছে না, আধার আধেও আলাদা হচ্ছে। যদি বলি রাধারানীর মধ্যে কৃষ্ণ প্রেম আছে, তাহলে রাধারানী আধার, প্রেমটা আধেও হয়, প্রেমটা তার মধ্যে আছে না, তা নয়। রাধারানী কৃষ্ণ প্রেম দিয়ে তৈরি। চৈতন্য চরিতামৃতে বলছেন, রাধারানীর পরিচয় কি? রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি শক্তি লাধিনী আসমাত। রাধারানী কৃষ্ণের প্রণয় বিকার, প্রেমের বিকার। অর্থাৎ প্রেমটা একটা মূর্তি হয়েছে। প্রেম তো অনুভূতির বিষয়। প্রেম আজকে আকার নিয়েছে, আকারটা শ্রীমতী রাধারানী। তো কৃষ্ণময়ী অন্তরে যার ভিতরে বাহিরে, কৃষ্ণ যার ভিতরে এবং বাইরে। তাই গোপীনাথে রাধারানী কৃষ্ণময়ী, গায়ের রং কৃষ্ণ বর্ণ। আর সব জায়গায় রাধারানী ফর্সা, টোটা গোপীনাথে কৃষ্ণময়ী। চরিতামৃতের পয়ার আছে। সেই টোটা গোপীনাথে প্রভু গৌর সুন্দর বিলীন হয়েছেন। যারা যান পুরীতে দেখবেন টোটা গোপীনাথের বাঁ হাঁটুতে একটা সাদা দাগ আছে। বৈষ্ণবগণ বলছেন ওইখানে জগন্নাথ, এই প্রভু গৌর সুন্দর বিলীন হয়েছে। টোটা গোবিন্দ বিলীন, এটা ভক্তি রত্না করে ধরেছেন। তো পূর্বে মহাপ্রভু টোটা গোপীনাথে গেলা,
বাসু ঘোষ শুনি মহা দুঃখী হইলা। পদভর্তে বাসু ঘোষ, যার জীবন মরণের গৌর একমাত্র দেবতা, প্রাণের দেবতা, উপাস্য দেবতা, প্রাণের দেবতা গৌর সুন্দর, সেই গৌর অপ্রকট হয়েছে। এইটা যেই মাত্র শুনলেন যে মহাপ্রভু গোপীনাথে লীন হয়ে গেছেন, তখন স্ত্রীকে বললেন আর নয়, আর নয়, গৌর বিহনে না বাঁচি পরাণে। পদকথা বলছে, গৌরকে ছাড়া বাঁচব না, গৌর বিহনে না বাঁচি পরাণে। বাঁচবো কি করে, কি নিয়ে বাঁচবো? হাহা প্রভু কোথায় গেলা বলে কাঁদি কাঁদি, হায় হায় প্রভু তুমি কোথায় চলে, কি করে বাঁচবো আমি? হাহাকার করছে জীবনটা, কাঁদছেন হাহাকার করে, বুকটা শূন্য হয়ে গেছে বাসুদেশে। স্ত্রীকে বললেন আমরাও থাকবো না, আমরা থাকবো না, আর না প্রাণ রাখিবে তারে না পাইয়া, সেক্ষেত্রে মহাদধিতে ঝাঁপ দিব গিয়া। এই দেহ রাখবো না, গৌরবী বিরহে বিরহে না বাঁচি পড়ানে। আমি পুরীতে গিয়ে শ্রীক্ষেত্রকে মহাদধি মানে সমুদ্রে ঝাঁপ দিয়ে দেব, সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু অনেক সময় লাগবে, কি করবেন? তখন স্ত্রীকে বললেন এক কাজ করো, আমরা এই জগৎ আর দেখবো না। পট্টি দিয়ে চোখটা বেঁধে দিয়েছেন, চোখ বেঁধে দিয়েছেন, বেঁধে স্ত্রী এবং স্বামী স্ত্রী দুজনে উপবাস করে এই যে বৃক্ষটা বুক বৃক্ষ, এইখানে বসলেন, গর্ত খুললেন, এই বুক বৃক্ষের নিচে এখানে গর্ত খুললেন, খুলে বলে এখানে আমরা জীবন্ত সমাধি নেব, গৌর বিহনে না বাঁচবো না, জীবন্ত সমাধি নেব। ভক্তদের বললেন তোমরা মাটি চাপা দাও, মাটি দাও। ভক্তরা পারে কখনো, তাদের কষ্ট হচ্ছে না, প্রভু কি করে, এ কি করে সম্ভব? কিন্তু ভক্তরা আদেশ করেছেন, স্বামী স্ত্রী মাটির মধ্যে বসেছেন, নিশ্চয়ই তেজীয় প্রাণ সাক্ষাৎ অদর্শনে, গৌর সাক্ষাৎ নেই, আমি আর দেহ রাখবো, আমরা রাখবো না। বাসুদেব ঘোষ গৌরগত প্রাণ, গৌরগত প্রাণ বাসুদেব ঘোষ জীবনকে গৌর বিহনে আর বাঁচবো না, জগতে কিছু দেখবো না, এই সংকল্প নিয়ে জীবন্ত সমাধিতে বসেছেন। নিশ্চয়ই তেজীব প্রাণ সাক্ষাৎ অদর্শনে, সেই থেকে নাম হলো নরপতা। অদ্যাপিহ নরপতা সর্বলোকে কয়, অভয় বরদ গিয়া মহাপ্রভু রয়। নামকরণ হল নরপতা, নর মানে নরদেহ। এই দেহটাকে সমাধি দিচ্ছেন গৌর বিরহে। ভক্তদের বলেছেন, ভক্তরা অত্যন্ত দুঃখী, ব্যথিত হয়ে, কিন্তু আদেশ তো কি করবেন, ব্যথিত হয়ে দিয়েছেন কিছুটা মধ্যরাত্রিতে। এবং বাসু ঘোষের স্ত্রী, তার মধ্যে বাৎসল্য রসটা ছিল মহাপ্রভুর প্রতি, বাৎসল্য রস। এবং বাসু ঘোষের পদবনে বাৎসল্য রসের কথা বলা আছে। তিনি মহাপ্রভুকে বাৎসল্য রসে দেখতেন। তবে রাত্রি বালরূপে হইয়া আইলাম, বালরূপে এসেছেন প্রভু গৌর সুন্দর বাসু ঘোষের কাছে। দুঃখ পাচ্ছ কেন, দুঃখ করছে কেন? আমি তো যাই নাই, আমি তো পাশেই আছি, দুঃখ করছে কেন? আসবেন? না 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 না, এটা কিছু দাও, কম্বল ওনাকে দেখে এখানে ওনাকে না না লম্বা বস্ত্রটা দেবো, এই না 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 আমরা পাঠক শুনি যাই, সৌভাগ্য পাই বলি সকলের কাছ থেকে শুনি। ওই বৈষ্ণব তীর্থ কিশোর দাস।
আমার একটা প্রশ্ন ছিল আপনার, ওই বিগ্রহটা গৌর সুন্দর হাতটা অন্যরকম, মাইকটা এক হাতে অভয় মাইকটা হাতে পড়ে দিচ্ছে। অভয় বরদ, সেখানে বলেছেন পদকর্তা। হ্যাঁ, অভয় বরদ করো। হ্যাঁ, অভয় বরদ বলেছেন। হ্যাঁ, আসুন, বলেছেন, ঠিক আছে। অভয় বরদ বলেছেন। হ্যাঁ, অভয় বরদে গিয়ে মহাপ্রভু রায়। তো আমরা দেখলাম বালক রূপে এসেছেন, বালক গৌর। কেন? তার স্ত্রী, বাসুদেবের স্ত্রী মহাপ্রভুকে ওই রূপে দেখতে ভালোবাসতেন, ঠিক সেই রূপে এসেছেন। তবে রাত্রে বালক রূপে হইয়া আইলা, পট খুলি দেখো মোরে বলি আজ্ঞা দিল। এখানে আদেশ করছেন, তোমরা দেখো আমি ঠিক এসেছি, বিশ্বাস হয় না হয় খুলে দেখো আমি এসেছি। ঘোষ কহে, ঘোষ ঠাকুর বলছেন, বাসু ঘোষ বলছেন, ঘোষ কহে কহ তুমি, তোমার নাম কোন, তোমার নাম কি? কেন যে নামে ভালোবাসতেন অন্য বালক হতে পারে, তো তাই ঘোষ বলছেন তুমি ঠিক করে বলো তো আমি কোন নামটা তোমাকে ডাকি, কোনটা ভালো, কোন নাম আমার অত্যন্ত প্রিয়, তুমি তোমার নাম কোন? তবে কহে প্রভু মোর নাম নিমাই নাম। প্রভু বলছেন আমার নাম নিমাই। আমরা এই একটুখানি অন্য জায়গায় যাব, সেখানে এই প্রসঙ্গটা পরিষ্কার বুঝতে সুবিধা হবে। পিয়ারীনগর ধাত্রীগ্রামের পাশে নকুল ব্রহ্মচারী, নকুল ব্রহ্মচারী, তার মধ্যে গৌরসুন্দরের আবেশ হয়। প্রভু গৌরসুন্দর তার মধ্যে এসেছেন। আমরা অনেকেই বলি অমুক জায়গায় অমুকের ভর হয়েছে, ওর মধ্যে ভর হয়, আবেশ হয়, বলি তো। এই ভর আবেশটা কি? ভর মানে একজনের মধ্যে আরেকজনের আবেশ। অনেকের মা কালীর ভর হয়, তাহলে তার ভর হবে, তার বর্ণ রং সব চলে আসবে, বর্ণর পাল্টে যাবে। তা কি হয়? তা তো হয় না। কিন্তু নকুল ব্রহ্মচারীর যখন আবেশ হলো, একদম মহাপ্রভুর মতো, দল দল লোক দেখতে যাচ্ছে, প্রচুর লোক দেখতে যাচ্ছে, ভিড় করছে, মহাপ্রভুর আবেশ হয়েছে। আবেশ হয়েছে, শিবানন্দ সেন গেছেন, কেন মহাপ্রভু তাকে খুব ভালোবাসতেন এবং তিনি ওই সময়ে গৌর মন্ত্র জপ করতেন, যেটা আর কেউ জানতো না। উনি গিয়েছেন, গিয়ে দূরে একটা পরীক্ষা করতে হবে, ছেড়ে দিলে তো হবে না, উনি দূরে বসে আছেন। যদি সত্যি ওর মধ্যে মহাপ্রভু এসে থাকে, নকুল ব্রহ্মচারীর শিপার যদি এসে থাকে ওনার মধ্যে, তাহলে আমাকে ডাকবে, আর যদি আমাকে না ডাকে তাহলে ওই যে মহাপ্রভু আসে, আমি মহাপ্রভু প্রিয়জন। নকুল ব্রহ্মচারী ঠিক দূরে একটা আমবাগানে বসে আছে। সেই সময় লোক এসে বললো আপনাকে ডাকছেন নকুল ব্রহ্মচারী, অপেক্ষা করছেন। ছুটে গেলেন, আরে ঠিক আমার নাম ধরে ডেকে যেত, তাহলে মহাপ্রভু আসে। গেছেন, তা পরক্ষণই মনে হলো এমন তো হতে পারে রাস্তা দিয়ে অনেক দল লোক যাচ্ছে, কেউ বলে দিয়েছে যে ওখানে বসে আছে, হতে পারে। বলো আপনার মধ্যে মহাপ্রভু এসেছে, বেশ, সত্যি যদি আপনার মধ্যে মহাপ্রভু এসে থাকে বলুন তো আমি কি মন্ত্র জপ করি, আমি কি মন্ত্র জপ করি, আমার ভিতরে জপ, এটা আমি জানি আর আমার গুরুদেব জানে, আর কেউ জানে না। কেন? শাস্ত্রে বলা আছে গুরুদেব যদি কখনো মন্ত্র দেয়, গুরু এবং সামনে প্রভাত বলতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু সামনে বসে আছে, তো ওনার আদেশেই প্রেরণাতে আর স্ফুরণটা হচ্ছে। তো বললেন বলুন তো আমি কোন মন্ত্র জপ করি, কারণ আমার জপ্য মন্ত্র আমি আর গুরুদেব ছাড়া কেউ জানে না। কেন? বলতে নেই গুরুমন্ত্র, কেউ জিজ্ঞাসা করলেও বলা যাবে না মন্ত্র স্বরূপের কথা, ভগবান বললেও নয়। দুর্গাপ্রসাদ পরমহংসদেব একবার, এবং মন্ত্রকে বিশ্বাস করতে হবে। শাস্ত্র বলেন তুমি যে মন্ত্র জপ করছো সে মন্ত্রকে বিশ্বাস করতে হবে। যদি মন্ত্রে বিশ্বাস না থাকে, শুধু ওই মেশিনের মতো জপ করে যাও, তাহলে কি হবে না, বিশ্বাস করতে হবে। দুর্গাপ্রসাদ পরমহংসদেব তিনি মায়ের জপ করছেন ভোরবেলায়। আমাদের শাস্ত্রে বলা আছে মন্ত্রেশু গুরুমন্ত্রেশু গুরুবাক্যেশু, গুরুবাক্যে বিশ্বাস, মন্ত্রে বিশ্বাস। তো দুর্গাপ্রসাদ এসে মা কালীর সামনে দাঁড়িয়েছেন প্রকট একদম, এসে বলছেন দুর্গাপ্রসন্ন বলো মা, ভোরবেলা 3টের সময়
আর তুমি যে মন্ত্র জপ করছো না, ও মন্ত্রটা ভুল, তোমার গুরুদেব তোমাকে ভুল মন্ত্র দিয়েছে। আচ্ছা তাই নাকি? বলে হ্যাঁ। তো দুর্গাপ্রসাদ মিটিয়ে মিটিয়ে হাসছেন। তা কি করতে হবে? বলে শোনো, ও মন্ত্রটা ছেড়ে দাও। বেশ, তারপর আমি একটা মন্ত্র দিচ্ছি, সেটা জপ করো, তুমি আমাকে পাবে। তো দুর্গাপ্রসাদ হেসে বলছেন, আমার মন্ত্র ঠিক আছে, ভুল নেই। আরে আমি তোমার আরাধ্য দেবী, তোমার সামনে দাঁড়িয়ে বলছি তোমার মন্ত্র ভুল, আর তুই বলছো না ঠিক আছে। বলে আমার মা, আমার মন্ত্র যদি ভুল হতো তুমি আসতে? তুমি আমার সামনে দাঁড়িয়েছো, আমার মন্ত্র ভুল আছে? মন্ত্র ঠিক আছে বলি তুমি, কত লোক তোমায় ডাকছে, ওই যাওনি তো? আমার মন্ত্র ঠিক আছে, গুরু ঠিক মন্ত্র দিয়েছে, আমি আমার মন্ত্র ছাড়বো না, তুমি যতই মন্ত্র দাও না কেন। মা হেসে বলেছেন, মা কালী হেসে বলছেন, আমি তোর পরীক্ষা নিচ্ছিলাম, মন্ত্রে কতটা বিশ্বাস, গুরুতে কতটা বিশ্বাস, তোর পরীক্ষা নিচ্ছিলাম। আমাদের যারা মহাপ্রসাদ পেতে বসি না, তারা বলেন পেতে বসে, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বিষ্ণবে সর্বপূর্ণ বতাং রাজন বিশ্বাসনৈব যায়। তাই না? অল্পপূর্ণ তাহলে বিশ্বাস হবে না। মহাপ্রসাদে গোবিন্দে, গুরুতে, নামেতে, মন্ত্রেতে বিশ্বাস হবে না। তুমি বলছেন নকল ব্রহ্মচারী, বলুন তো আমি কি মন্ত্র জপ করি, কয় অক্ষর গৌর মন্ত্র জপ করি বলুন? তখন উনি বললেন, তুমি 4 অক্ষর গৌর মন্ত্র জপ করো, 4 গৌর মন্ত্র। প্রণাম করে বললেন, ঠিক, আপনার মধ্যে মহাপ্রভু এসেছেন, মহাপ্রভু আছেন আপনার মধ্যে। এই হলো ভর বা আবেশ। তো ভক্ত ভগবানকে ছেড়ে কথা বল, মানে ভক্ত ছেড়ে কথা বলবে না। এখানে উনি বলছেন, তবে কহে প্রভু ঘোষ কহে কহ তুমি, তোমার নাম কোন? তুমি যে আমার সামনে দাঁড়িয়ে বলছো আমি তোমার গৌর এসেছি, তোমার নিমাই এসেছি, তোমার আরাধ্য দেবতা, বলো তো আমার কোন নাম সবথেকে প্রিয়? তখন মহাপ্রভু তো অনেক নাম আছে, কিন্তু এখানে বললেন, তবে কহে প্রভু মোর নিমাই নাম, আমার যে নাম সব প্রিয় নাম কীর্তন, তোমার প্রিয় নাম কীর্তন করবে। তো প্রিয় নাম বলছেন, তবে কহে প্রভু মোর নাম, প্রভু মোর নিমাই নাম। শনি ঘোষ বলে, যদি নিমাই হইবে, আবার পরীক্ষা, নাম বলে দেবে। আচ্ছা, তুই সত্যিই নিমাই হও, নিশ্চয় মানব আপে পট খুলে যাবে। সত্যি যদি হও, তা আমার চোখের পট্টি আপনা আপনি খুলে যাবে। সত্যি ভগবান হও, সত্যি আমার আরাধ্য দেবতা হও। তবে প্রভু ইচ্ছাতে পট খুলে গেলা, শুয়ে আছেন নিমাই, কুলতে দেখিলাম, দেখছেন শুয়ে আছে কুলের মধ্যে। তখন ঘোষ ঠাকুর বলছেন, বলে কোথা ছিল আমায় ছাড়িয়া, দরিদ্র ধন পায় যেন দিয়ে ফেলাইয়া। খুব আদর, যেন দরিদ্র ধন পেয়ে গেছে, খুব দরিদ্র হঠাৎ করে অনেক টাকা পেয়ে গেছে, তার যেমন আনন্দ হয়, ঠিক মহাপ্রভুকে পেয়ে সেই আনন্দে বিভোর, পেয়েছি পেয়েছি পেয়েছি, একটু আনন্দ। এত বলি তুলে ধরে খিদে দেখাইয়া, দরিদ্র যখন ধন পায় সে কত যত্ন করে, কত আদর, ঠিক সেরকম দরিদ্রের ধনের মতো পেয়েছেন। কোলে জড়িয়ে ধরেছেন। ঘোষ বলে, মরে যদি করিবে সুদয়া, সদা এই স্থানের তুমি রবে মনে লইয়া। কিরকম আবদার দেখো, ভক্ত ভগবানের কাছে নিবেদন আবেদন আবদার করছে, প্রভু আমার একটা কথা রাখো, তুমি আমার সবসময় থাকো, আমার সঙ্গে থাকো। এত শুনি মহাপ্রভু অঙ্গীকার করিলাম। ঠিক যেমন এই যে বর্ণনা আছে অভয় এবং বরদ মূর্তি, ঠিক সেরকম সেই মূর্তি আমরা দেখলাম না। আমরা অনেক জায়গায় ঘুরেছি, মহাপ্রভু বেশিরভাগ মূর্তি এরকম হাত তোলা, 2 হাত তোলা, হ্যাঁ, কিন্তু এইখানে এক মূর্তি। আর সেই বাংলাদেশ থেকে মহাপ্রভু এসেছিল, মনে আছে? বাংলাদেশের মহাপ্রভু হাতটা এরকম, জপের মূর্তি, জপের ভঙ্গি, ঠিক হাতটা মুঠো আর এই হাতটা এরকম। আমি ওনাকে জিজ্ঞেস, এরকম কেন মূর্তি? উনি বলেছিলেন যে যখন বাংলাদেশে গিয়েছিলেন মহাপ্রভু, তখন যে কিশোর মূর্তি দেখেছেন সেইটা। আর ওই যে পদকর্তা বাসু বসে বলছেন, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, শোভাদেবী জগন্নাথকে প্রার্থনা করে আমার কারণ নাতি হয়। জগন্নাথ বলেছিলেন, হ্যাঁ আমি যাব। দেখো সমস্ত যত বিগ্রহ, গৌর বিগ্রহ আছেন, চোখগুলো টানা টানা,
ওই বাংলাদেশের গৌরের বিগ্রহ কিন্তু চোখগুলো গোল, ঠিক জগন্নাথের মতো, হ্যাঁ ওইরকম গোল গোল লাল। যারা দর্শন করেছে মনে করে দেখো, লাল। এবং বয়সটা কিশোর বয়স, হ্যাঁ নবকুঞ্জের সময় আমাদের এখানে এসেছিলেন। তো কিরকম এখানে বলছেন যে যেই পদকর্তা লিখেছেন ওই জন্য লিখেছেন যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আর বলার ভঙ্গিটা কিরকম, বাসুদেব ঘোষ কহে জড়ি দুই, সকলকে হাত জোর করে বলছেন, সকলকে বলছেন দেখো আমার বিশ্বাস শুধু নয়, দেখো মিলিয়ে নাও কথাটা, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই জগন্নাথ। পদকর্তা বাসু ঘোষ তার হৃদয়ের অনুভূতি দিয়ে বলছেন, আমি দেখেছি, বিশ্বাস করো, আমি দেখেছি সেই শাস্ত্র পুরুষ গৌর সুন্দরকে দেখেছি, সেই গৌর সুন্দর এইরকম। অনেক পদ আছে পদকর্তা, প্রচুর প্রচুর পদ আছে। আর আমরা যেটা আগে প্রথম পদ দেখেছিলাম যে যদি গৌর না হইতো কেমন হইত, কত মানে হৃদয় নিংড়ানো কথাগুলি, শব্দ চয়ন দেখুন কত সুন্দর, এত সুন্দর শব্দ চয়ন, বলবার ভঙ্গি তার। যদি গৌর না হইতো, একদম আমরা বাঙালি তো হৃদয় মথিত করা শব্দগুলো, হৃদয় মন্থন করা শব্দগুলো, হৃদয় বিনার থেকে যেন গান ভেসে আসছে, প্রতিটা পদ গান করা যায়। যদি গৌর না হইতো কেমন হইতো, কেমন ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতে। কি অপূর্ব লেখন ভঙ্গি, কলম থেকে কিরকম শব্দ বেরোচ্ছেন, এক একটি শব্দ, প্রতিটা শব্দের গুরুত্ব আছে। পদকর্তার যে লিখন ভঙ্গিমা, প্রতিটা পদ। রাধাকে চৈতন্য চরিতামৃত বলছেন, রাধার প্রেমটা কেমন, রাধারানী কেমন, কৃষ্ণের যতটুকু বাঞ্ছা, যত রকম ইচ্ছা একমাত্র রাধারানী পূর্ণ করতে পারে। অতএব রাধিকা নাম পুরাণে বাখানে, পুরাণে রাধার নাম এই জন্য বলা হয়েছে যে এইরকম সমস্ত কৃষ্ণের যত রকম বাসনা একজন পূর্ণ করতে পারেন, সেটা শ্রীমতী রাধারানী। কিরকম সে বাসনা, চরিতামৃত বললেন, শতকোটি গোপীতে নহে কাম নির্বাপন, এইরকম বাসনা একা রাধাতেই সম্ভব। তাই তিনি রাধা, অন্য কেউ রাধা হতে পারবে না। রাধা এমন একজন শ্রীমতী রাধারানী যার তুলনাই হয় না জগতে, যার পাতিব্রত্য বাঞ্ছে সতী অরুন্ধতী, অরুন্ধতী পর্যন্ত প্রতিব্রত, যার পাতিব্রত্য বাঞ্ছা করে, এরকম রাধা। এই রাধা প্রেমের কথা আমার গৌর সুন্দর বলতে এসেছেন। প্রভু গৌর সুন্দর, নদিয়া বিহারী গৌর। এই গৌর সুন্দরের পদ বর্ণনা করেছেন বাসু ঘোষ। তিনি বলছেন, বাসু ঘোষ হিয়া পাশানো দিয়া কে যেন গড়িয়াছে, এমন গৌরকে পেলাম হৃদয়ে পাষাণ হয়ে গেছে। বাসু ঘোষকে প্রভু গৌর দর্শন দিয়েছেন এই সেই স্থান যেখানের নাম নরপতা, সেই 500 বছর বৃক্ষ হবে না, বকুল বৃক্ষ, এই বকুল বৃক্ষ এত বছর ধরে আছেন, সেই সাক্ষী বৃক্ষ সাক্ষী দিচ্ছেন, সেই লীলার সাক্ষী এখনো রয়েছেন। আর এনার সেই পূজার সেবাই, সেই বংশের, সেই পরিবারের এখনো সেই সেবা ধরে নিয়ে চলেছেন। এদেরকে আমরা দেখে শিখতে পারি, শিখতে হবে কেমন করে সেবা পরিবারে। আমি দেখছিলাম ইনি নিজে এসে দাঁড়িয়ে আর ঘন্টা বাজাচ্ছেন না, নিজে হাতে নামাজতে পারতেন, গোসাই বসে থাকতে পারতেন পুরোবার, কিন্তু এসেছেন সেবা কেমন করে করতে হয়। এটা আমরা, এটা আচার্য। তো আচার্য মানে যিনি আচরণ করে শেখাবেন, কি আদর দেখছে এসে বসে বসে বলেছেন, এসে মানে কোন রকম ব্যাপারই নেই, এসে বসে বললেন এবং আমাদের খুব সুন্দর মানে মিশে গেলেন আমাদের সঙ্গে। আচার্য আচরণ করে জগৎকে শিক্ষা দেবেন যারা। এই জন্য আমাদের পরিবার যত রয়েছেন বৈষ্ণব জগতে, শ্যামানন্দ পরিবার, নিত্যানন্দ পরিবার, এই পরিবারগণ জগৎকে শিখাবেন, বৈষ্ণব জগৎকে ধরে রাখবেন এরা, আচার্য পরিবার। এই জন্য আচার্য পরিবারকে প্রণাম করতে হয়, প্রণাম। আমরা শিখবো এদের কাছ থেকে কেমন করে গৌরকে ভালোবাসতে হয়, গৌর ভালোবাসাটা কেমন আমরা শিখবো এদের কাছ থেকে। আমরা তো ভালোবাসতে জানি না, তাই এদের চরণে প্রণাম করে আমরা বলবো
তোমরা তো গৌরকে ভালোবাসো, মহাপ্রভুকে ভালোবাসো, একটু কৃপা করো যেন ভালোবাসতে পারি। রামদাস বাবাজি মহারাজের জীবনীতে আমরা পাই, কেদার রায়জি তিনি কোথাও পাঠ করতে যাবেন, বাবাজি মহারাজ ঘরে বসে আছেন, পাঠে যাওয়ার আগে অনুমতি নেবেন, গিয়েছেন, দরজা একটু আস্তে করে খুলেছেন, শব্দ হয়েছে, তাকিয়েছেন, বাবাজি মহারাজ কে? চোখ দুটো জলে ভরা, চোখে জল। কে? একা ছিলেন ঘরের মধ্যে। কেদার রায়কে প্রণাম করে বলছেন, বাবা আমি পাঠে যাব। বাবাজি মহারাজ রামদাস বাবাজি বসে আছেন, সামনে নিতাই গৌরের মূর্তি, চিত্রপট বসে আছে, চোখে জল, চোখ ভরা জল। উনি বললেন, কিছু বলবে? কিছু বলবো না। প্রণাম করে চলে যাচ্ছেন, মনে মনে বলছেন, কেদারে মনে মনে বলছেন, এটাই বললাম, কি আর বলবো। আপনি যেমন নিতাই গৌরের সামনে বসে চোখে জল ফেলছেন, কবে আমি পারবো, এটাই প্রার্থনা। আর কি বলবো, আমি যেন ওই রকম আপনার মতো অতটা না পারলে কিছুটা যেন ওই চোখের জল নিয়ে নিতাই বলে ডাকতে কাঁদতে পারি, এটা কবে হবে, এইটুকু চাই। মহাজনের কাছ থেকে এটুকুই, তারা যেমন করে ভালোবাসছেন নিতাই গৌরকে সেই রকম। আমি একটা ইউটিউবে পাঠ শুনছিলাম, বিনোদ কাকু, তার এক ভক্ত বলছেন যে বাবা তো রাধারানীর সামনে দাঁড়িয়ে কথা বলছেন চোখে চোখে, আমার তো ওসব হবে না, আমি বাবার পেছনে দাঁড়িয়েছি, বিনোদ বাবার পেছনে দাঁড়িয়েছি। কেন না, রাধারানী তো আমার দিকে তাকাবে না, কথা আমার সেই সাধারণ ভজন কিচ্ছু নাই, কিন্তু বাবার সঙ্গে যখন কথা হচ্ছে, যদি একটুখানি চোখটা পিছলে আমার দিকে পড়ে যায়, একটুখানি দেখে ফেলে, ব্যাস আমার জীবন ধন্য। ওই পেছনে ওই দিন দাঁড়িয়েছে, সাধুর পেছনে তাহলে কি হয়, ওই কৃপাটা আসতে পারে। কৃপা কটাক্ষ ভাজনম, কবে তোমার কৃপা কটাক্ষ একটুখানি পড়বে, সম্পূর্ণ দৃষ্টি প্রয়োজন নেই, একটুখানি যদি আমার পিছলে এসে যায় সাধুগুরুর থেকে আমার কাছে, পেছনে দাঁড়ান পাশে থাকলে, তাহলে জীবন ধন্য হয়ে যাবে। আমরা ওই যেখানে যেখানে যাবো সেই সমস্ত আচার্যদের কাছ থেকে শিখবো, কেমন করে নিতাই বলে গৌর বলে কাঁদতে হয়, চোখে জল আসে। আমার তো আসে না, শুকনো চোখ, হৃদয় শুকনো, রসশূন্য তার মন আমাদের। তা আমরা ওই প্রণাম করবো, আর এটাই প্রার্থনা করব যে আপনারা যেমন করে সেবা করছেন গৌর সুন্দরের, যেমন করে ভালোবাসছেন, কবে আমাদের সেদিন হবে, কবে মোর হইবে সুদিন, এই আশায় প্রণাম জানিয়ে আমরা প্রণাম করবো। আজকে আর নয়, প্রায় 1টা বাজতে চললো, এখানে বিশ্রাম। হ্যাঁ,